আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, এমডি নিউরোলজি, সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আমরা এখন আলোচনা করব হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যাওয়া, যাকে আমরা বলি বেলস পলসি। রোগীরা অনেক সময় বলে যে সে রাতে ঘুমিয়েছে ভালো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন কুলি করতে গেল, তখন কুলি করতে গিয়ে মুখের পানি এক পাশ দিয়ে পড়ে যাচ্ছে। অথবা খাবার খেতে গিয়ে দেখা যায় যে মুখের এক পাশে খাবার আটকে যাচ্ছে, সেই খাবারটা মুখ থেকে ঠিকমতো সরছে না। এরপরে অথবা সে হয়তো কিছুই টের পাচ্ছে না, বা তার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বলছে যে তোর মুখ একদিকে বাঁকা হয়ে গিয়েছে। এবং সেই সাথে আরেকটা লক্ষণ থাকে প্রায় রোগীদের, সেটা হচ্ছে যে যে কোনো এক পাশে একটা চোখ, যে পাশে মুখ বাঁকা ওই পাশে চোখ ঠিক মতো বন্ধ হচ্ছে না, চোখ খোলা থাকছে। তো এই রোগটাকে বলা হয় বেলস পলসি। কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে এই রোগের কোনো কারণ জানা যায় না, তবে ধারণা করা হয় যে আমাদের ফেশিয়াল নার্ভ বলে একটা নার্ভ আছে, এই নার্ভে যদি ভাইরাস ইনফেকশন হয় সেই ক্ষেত্রে এটা হতে পারে। ভাইরাস ইনফেকশন হলে সাধারণত এর সাথে ওই পাশে, যে পাশে অ্যাফেক্টেড ওই পাশে কানে একটু ব্যথা বা কানে একটু ভরা ভরা ভাব বা ফুলনেস থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কখনো কখনো কোনো রোগীর জ্বর থাকে, কখনো কখনো কোনো রোগীর সাথে গলা ব্যথা থাকতে পারে। কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে যাদের এই রোগ হয় তারা ভয় পেয়ে যায় যে এটা স্ট্রোক কিনা। আসলে এটা স্ট্রোক না। তবে যদি এই মুখ বাঁকার সাথে কোনো হাত বা কোনো পা, ওই পাশের কোনো হাত বা কোনো পা দুর্বল হয়ে যাচ্ছে বা শক্তি পাচ্ছে না, অথবা অন্য পাশের হাত পায়ে শক্তি পাচ্ছে না, সেই সব ক্ষেত্রে স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমি দেখি যে না, আমার 4 হাত পায়ে শক্তি আগের মতোই আছে, শুধু মুখটা বাঁকা হয়ে গিয়েছে, তাহলে এটা নিয়ে তেমন ভয় পাওয়ার কিছু নাই। এক্ষেত্রে আমাদের হচ্ছে যে যত তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করব, এর একটা ভালো হওয়ার সম্ভাবনা, সম্পূর্ণরূপে ভালো হওয়ার সম্ভাবনা তত তাড়াতাড়ি হবে। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক রোগটাকে সঠিকভাবে নির্ণয় করে প্রয়োজনীয়ভাবে ওষুধ দেবে, প্লাস কিছু ব্যায়াম শিখিয়ে দেবে। কোনো কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হয়। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে যেহেতু এই রোগে বেশিরভাগ ক্ষেত্রেই চোখ ঠিকমতো বন্ধ হয় না, ফলে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন চোখটা খোলা থাকে। চোখ খোলা থাকলে সেই চোখের মধ্যে বাতাস গিয়ে চোখটাকে শুকিয়ে ফেলে, অথবা চোখে ময়লা পড়ে, এবং এ কারণে চোখটা ক্ষতিগ্রস্ত থাকে। এই জন্য রাতে ঘুমের সময় অবশ্যই চোখটাকে বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। খুব সাধারণ বিষয়, আই প্যাড কিনতে পাওয়া যায়, বা একটা পট্টি দিয়ে চোখটাকে ধরে বন্ধ রেখে তার উপরে আমরা যদি একটা সাদা টেপ বা মাইক্রোপোড দিয়ে একটা আবরণ দিয়ে দিই, তাহলে ঘুমের সময় চোখটা বন্ধ থাকবে, চোখে কোনো ইনজুরি হবে না। আর একই সাথে যখনই আমরা বাইরে বের হব, একটা মোটা গগলস পরে বের হব, যাতে বাইরের বাতাস ধুলাবালি চোখে না লাগে। আর সেই সাথে চোখের ব্যবহারের জন্য কিছু ড্রপ এবং অয়েনমেন্ট দিতে হয়, সেগুলো দিলে চোখের যত্নটা হয়। একই সাথে যদি আমরা ব্যায়ামটা চালিয়ে যাই, আশা করি আমরা এই রোগ থেকে ভালো থাকব। আর সাধারণত যারা কোনো কারণ ছাড়া এই রোগ হলেও কোনো কোনো ক্ষেত্রে শারীরিক দুর্বলতা থেকে এই রোগ হয়ে থাকে, যদি অন্য কোনো কারণ যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকে, সেটাকে নির্ণয় করতে হবে এবং সেটাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।